চাকরির পরীক্ষার ক্ষেত্রে গণিত যে কত বড় হাতিয়ার হিসেবে আপনাকে সহযোগিতা করবে তা কয়েকটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি। দেখেন, ব্যাংকের ক্ষেত্রে যদি আমি বলি, ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে প্রিলিতে এখন ১০০টা প্রশ্ন হয়, ২০টা আসে হচ্ছে গণিত থেকে। এখন অনেক প্রার্থী আছে যে এই ২০টার মধ্যে সে উইদাউট প্রিপারেশান ১৫+ নাম্বার তুলতে পারে। আবার অনেকের এখানে ১৫+ নাম্বার তুলতে হলে ২ থেকে ৩ বছর অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমি প্রথম ব্যাংকে পরীক্ষা দিয়ে আমার যতটুকু মনে আছে যে ১৯ সাল ভিত্তিক অফিসার ১৯ সাল ভিত্তিকও একটা পরীক্ষা দিয়েছিলাম। এর মধ্যে একটা পরীক্ষার আমার মনে আছে যে ১৯ সাল সিনিয়র অফিসার ৭ ব্যাংকের ছিল। প্রশ্ন গিয়ে দেখি যে ভয়াবহ কঠিন হয়েছে প্রশ্ন। হ্যাঁ, যদিও আমি একাধিকবার আমার পোস্ট এবং ভিডিওতে বলেছি যে আমি চাকরির প্রস্তুতিকালে অত্যন্ত কম পড়াশোনা করি। অতএব নর্মাল জিকে, ভোকাবুলারি এগুলো আমার প্রিপারেশন তেমন নাই। আমার স্ট্রং জোন হচ্ছে বেসিক টাইপ, যেটা হচ্ছে ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, তারপর হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে ছোটোবেলা হাই স্কুল জীবনে যেগুলো পড়েছি এগুলো। সবচেয়ে উইক পয়েন্ট মুখস্থবিদ্যাতে আমার উইক পয়েন্ট, সেটা হচ্ছে যেমন ইংলিশ ভোকাবুলারি, কোনো লজিক নাই, মুখস্থ করো খালি জানো, আমি এগুলো পারি না। তখন ওই প্রশ্নে আমি তখন অন্য আর্টস ফ্যাকাল্টি বা কেউ একটা প্রশ্ন করতে এরকম তখন ৩০টা ম্যাথ আসতো। ৩০টার মধ্যে আমি প্রায় ২৪-২৫টা ম্যাথ করেছিলাম। ম্যাথও কঠিন আসছিল, কিন্তু আমি ম্যাথ একটু ভালো পারি বিদায় ২৪-২৫টা ম্যাথ করেছিলাম। আর ১০-১২টা মেবি হচ্ছে সব মিলিয়ে দাগিয়েছিলাম। প্রিপারেশান তখন বেশি নাই, হয়তো সব মিলিয়ে আমি ৩৮, ৪০, ৩৮ এরকম নাম্বার ছিল আমার, এক্স্যাক্টলি আমার মনে নাই। তা আমি তো ধরেই নিয়েছি যে আসবে না, কিন্তু যখন প্রিলি রেজাল্ট দিল আমি চেক করলাম, দেখি যে আমার প্রিলিতে চলে আসছে। তার মানে দেখেন, শুধুমাত্র গণিতের স্ট্রং জোনের কারণে আমি এটাতে পাশ করলাম। কিন্তু আমার দেখা ৪-৫ বছর ব্যাংকের জন্য প্রিপারেশন নিয়ে একটা প্রিলি পাশ করেন এরকম স্টুডেন্ট আমি দেখছি। তার মানে আপনি দেখেন যে একটা গণিতের স্ট্রং জোন হওয়ার কারণে এটা কতটুকু আমাকে হেল্প করলো। তারপরে আমি যে সম্প্রতি যে জনতা ব্যাংকে অফিসার জেনারেল যে চাকরিটা পেয়েছি, এটার আমি যদি গল্পটা বলি, সেটাও সেম। এটার প্রিলিতেও দেখা গেছে আমি এই যে ব্যাংকে চাকরি পেয়েছি, আমি কোনো দিন ব্যাংকের একটা গাইড বই, ফোকাস রাইটিং, ম্যাথ বই, ইংরেজি বই আমি দৌড়িও নাই, কিনিও নাই, দেখিও নাই, এবং এটা নিয়ে আমার কোনো আগ্রহই নেই। স্বাভাবিকভাবেই আপনি যদি আগের থেকে ডিটারমাইন্ড হন যে আপনি এই চাকরিটা করবেন না, আপনি আগ্রহ কতটুকু পাবেন আপনিই বলেন, টু বি অনেস্ট। আমি এটা আমার ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমি ডিটারমাইন্ড যে আমি ব্যাংকে চাকরি করবো না, জাস্ট অভিজ্ঞতার জন্য চাকরি পরীক্ষা দেওয়া। তো আমি আগ্রহ পাবো কীভাবে? একটা বই কিনতে তো আমার আগ্রহ আসবে না, টাকা নষ্ট মনে হবে। তা আমি কিছুই কিনি নাই, জাস্ট হচ্ছে একটু ঢাকাতে যাই, পরীক্ষাগুলো দেই মডেল টেস্ট হিসেবে, প্রিলি দিলাম। প্রিলি তো 20টার মধ্যে এরকম 15-16 আনসার করলাম। তারপর রিটেনে যেটা হলো আমার স্পষ্ট মনে আছে যে 5টা ম্যাথের মধ্যে আমি 5টা ম্যাথ করেছিলাম। তারপর হচ্ছে একটা আর্গুমেন্ট এসেছিল, এই যে দেখেন আমি আর্গুমেন্টের দেখলাম যে বিভিন্ন ইউটিউবে দেখলাম আমার কলিগ মলিক আলোচনা করে আর্গুমেন্টের বিভিন্ন ফরম্যাট আছে, এই ফরম্যাট সেই, আমি কোনো ফরম্যাট জানি না ভাই। আমি যেটা করছি, আর্গুমেন্টটা ছিল এরকম যে, এটার অর্থটা ছিল এরকম যে ধনী হওয়ার ক্ষেত্রে ভালো খারাপ দিকগুলো আলোচনা, এরকম একটা ছিল। এটা যেটা ইংরেজিতে ছিল, বাংলা অর্থটা এরকম। তা আমি জাস্ট হচ্ছে আমার লজিকটা দাঁড় করাইছি যে, আমি ইংরেজিতে লজিকটা এভাবে দাঁড় করাইছি যে কঠোর পরিশ্রম এবং সৎভাবে যে যত পারে ধনী হোক, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। সৎভাবে বৈধ ওয়েতে যে যত পারে ধনী হোক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অবৈধভাবে ধনী হলে এটা সমাজের জন্য একটা সমস্যা। 1 নাম্বার একটা লজিক দেখাইছি। 2 নম্বর হচ্ছে কি, আরেকটা এর বিপরীতে দেখাইছি হচ্ছে কি, যে বাংলাদেশ তথা বিশ্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মেরুকরণ হয়ে যাচ্ছে। মেরুকরণ যে 5% লোকের কাছে হচ্ছে পৃথিবীর প্রায় 90% সম্পদ, আর বাকি 95% বা 95% লোকের কাছে হচ্ছে বাকি 10% সম্পদ। তার কি, কিছু শ্রেণী অনেক ধনী, কিছু শ্রেণী অনেক গরিব, এই যে একটা শ্রেণী বৈষম্য তৈরি হচ্ছে। এটার জন্য আবার অধিক ধনী হওয়াটা একটু নেগেটিভ ইম্প্যাক্ট। এই যে দুইটা পক্ষে বিপক্ষে যুক্তি দিচ্ছি। তা আমি আশা করি যে আমার রিটেনের নম্বর ভালো ছিল, কারণ হচ্ছে ভালো না থাকলে হয়তো জনতা ব্যাংক আসতো না। কারণ হচ্ছে আপনারা জানেন
যে বেশিরভাগ প্রার্থী হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এই দুইটাই টার্গেট থাকে। না হয় খারাপ দিকের যে ব্যাংকগুলো মানে পেছনের দিকে হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি কর্মসংস্থান, তারপর হচ্ছে প্রবাসী কল্যাণ, এগুলোতে হয়তো চলে আসতো। যদি জনতা আসছে তাহলে নাম্বারটা আমার খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো আমি আপনাদেরকে বলবো যে গণিতের ক্ষেত্রে এই যে 5টা অঙ্ক হওয়াতে অটোমেটিক, যেমন আমার এক কলিগে আছে, সেও ব্যাংকের জন্য অনেক পড়াশোনা করছে কিন্তু তার 5টা গণিত হয় নাই, দুইটা তার হচ্ছে 3টা গণিত মিস হয়েছে, মানে দুটো হয়েছে। তার মানে 3টা গণিতে হচ্ছে 318 নম্বর সে পিছিয়ে গেছে এখানে অটোমেটিক। আর চাকরি পরীক্ষায় 1 নম্বরের জন্যই চাকরি মানে কারো হয় কারো হয় না, ঠিক আছে? তো এই জন্য বলবো যে আপনারা গণিতে একটা স্ট্রং জোন তৈরি করেন। আমি যেমন অনেক সময় পোস্ট দিই যে মানে আমি চাকরির ক্ষেত্রে পড়াশোনা একটু কম করি, হ্যাঁ তাও ব্যাংকে জব হয়েছে, বিসিএস পিলিটিক্স মানে 5বার দিয়ে 3বার, অনেকে মজা করে, হ্যাঁ অনেকে মজা করে যে এটা কি সম্ভব কি না। আসলে আপনি যখন কিছু ক্ষেত্রে স্ট্রং জোন তৈরি করবেন, হ্যাঁ তাহলে আপনার বেশি লাগবে না। যেমন হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আমার তো মানে ক্লাস 9 থেকে মাস্টার্স পর্যন্ত সায়েন্স, দেখা গেছে কি আমার বিজ্ঞানের ক্ষেত্রে যেমন 45তম বিসিএসে আমার 14 না 15টা বিজ্ঞান মানে একটা না দুইটা মানে বলেইছে না তো, যে সবই হয়েছে আমার একটু মনে নাই, ঠিক আছে? তারপর হচ্ছে এই 46তম তো বিজ্ঞান ভালো হয়েছে আমার। দেখেন গণিত মানসিক দক্ষতা হচ্ছে 30, এটা আমি টাচই করি না, আমি কোনোদিন এটা বই ধরিয়ে না। এখানে 30-এ 25 এর আশেপাশে নাম্বার থাকে, অনেক সময় দেখা গেছে প্রশ্ন একটু সহজ হইলে 30-এর কাছাকাছি ওঠে, বিজ্ঞানে 15-এর কাছাকাছি ওঠে, ইংরেজিতে এরকম মনে করেন যে 35-এ 25+ নাম্বার ওঠে। তো আপনার যখন কিছু স্ট্রং জোন থাকবে, আপনি জিকে মিকে এগুলো মানে পরীক্ষার আগে বা একবার পড়লেই হয়। অনেকে যেটা করেন চাকরি প্রিপারেশন নিতে আইসা খালি জিকে পড়েন, ভাই জিকিতে চাকরি হবে না, আপনি এটা লিখে রাখেন। আপনার ম্যাথ, ইংলিশ, বিজ্ঞান, তারপর হচ্ছে বাংলা ব্যাকরণের বেসিক স্ট্রং করতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। তো যাই হোক, আমি এখন যেহেতু শুধু গণিতের ক্ষেত্রে ফোকাস করতেছি, আপনারা গণিতে যেই বর্ষে আছেন ভার্সিটির 6 মাস, 8 মাস, 1 বছর সময় দেন, যেন চাকরির প্রিপারেশন নিতে গিয়া কোনো দিন আপনার গণিত বই আর ধরতে না হয়, এটা মাথায় রাখবেন। যে তখন শুধু জিকে টিকে পরীক্ষার আগে একটু রিভিশন দিবেন, মানে গণিত আর ইংরেজি যেন ধরতে না হয়, ওইটা মাথায় রেখে গণিত শিখবেন।